আজকে আমাদের যে ক্লাসটা আছে সেই ক্লাসটা হচ্ছে কম্পারেটিভ ম্যাটেরিয়া মেডিকা। আমরা ম্যাটেরিয়া মেডিকা দুটো প্যাটার্নে আলোচনা করে থাকি। একটা হচ্ছে কম্পারেটিভ ম্যাটেরিয়া মেডিকা, আর একটা প্যাটার্ন হচ্ছে পেন পিকচার অফ হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা। তা গতকালকে আমাদের ছিল পেন পিকচার অফ হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা। আজকে রুটিন অনুযায়ী আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে কম্পারেটিভ ম্যাটেরিয়া মেডিকা। তা কম্পারেটিভ ম্যাটেরিয়া মেডিকা এটা আজকে আমাদের যে দুটো ওষুধ নিয়ে আমরা আলোচনা করব, একটা হচ্ছে আর্সেনিক অ্যালবাম আর একটা হচ্ছে ইপিকাকুনহা, যাকে আমরা সংক্ষেপে ইপিকাক বলি। তা আমরা কম্পারেটিভ করার সময় যেটা দেখেছি যে একটা সিমটমস যে মেডিসিনটা নিয়ে আমরা আলোচনা করি, আরেকটা মেডিসিনে তার ঠিক বিপরীত ধর্মী কিছু লক্ষণ পেয়ে যাই। তা এতে আমাদের সুবিধাটা হচ্ছে যেহেতু আমরা ব্যক্তি স্বাতন্ত্রীকরণ করে ঔষধ নির্বাচন করি, তা সেখানে কম্পেয়ার করে আমরা সঠিক ওষুধটা পাই। আমরা যখন ম্যাটেরিয়া মেডিকা পড়ি তখন দেখা যায় যে আমাদের নিজস্ব শরীরের সঙ্গে যে সম্পর্ক রয়েছে প্রায় যেটা যখনই পড়তে যাই তার সঙ্গে সে মিলটা পাওয়া যায়। তা এখন আমাদের মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্যটা হচ্ছে আমাদের এই কম্পেয়ার করে আমাদের একটা সুনির্বাচিত রেমেডি নির্বাচন করা। তা এটা আমরা কিভাবে করি? আমরা এটা করি সিমিলারিটি দেখে। অর্থাৎ আমরা যখন কেস টেকিং করি, কেস টেকিং করার পরে যখন এভালুয়েশন করি, লক্ষণের মূল্যায়ন করি, সেই লক্ষণের মূল্যায়নের সময় দেখা যায় যে অনেক ওষুধ এসে ভিড় করে মনের মধ্যে। তা আমরা তো অ্যালোপ্যাথির মতো বা হোমিওপ্যাথি কোয়াক প্র্যাকটিশনারদের মতো আমরা তো অনেকগুলো ওষুধ দিতে পারবো না। আমরা দেব একটি মাত্র ওষুধ দেব, সিঙ্গল মেডিসিন। কারণ হোমিওপ্যাথিটা তিনটে স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। একটা হচ্ছে সিমিলা সিমিলেরাস কিউরেন্টা, এই তত্ত্বের উপরে। আরেকটা তত্ত্ব হচ্ছে সিঙ্গল মেডিসিন, আরেকটা তত্ত্ব হচ্ছে মিনিমাম ডোজ। এই তিনটে জিনিস যদি না থাকে তাহলে তাকে আর হোমিওপ্যাথি বলা যায় না। তা আমরা আজকে যে দুটো মেডিসিন নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে আর্সেনিক অ্যালবাম, আরেকটা হচ্ছে ইপিকাক। তা এই দুটো মেডিসিনের মধ্যে অনেক সাদৃশ্য আছে, অনেক বিসাদৃশ্য আছে। তাই এই সাদৃশ্য বিসাদৃশ্য, সিমিলার ডিসিমিলার, এইভাবে যদি আমরা করতে পারি তাহলে আমরা কিন্তু সঠিক ওষুধ নির্বাচন করতে পারব। এবার হচ্ছে আর্সেনিকের সঙ্গে ইপিকাকের কোথায় কোথায় মিল আছে, কোথায় কোথায় অমিল আছে, সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনাটা করব। তা আর্সেনিক রোগীর যে মাসেলটা, সে মাসেলটা হচ্ছে রিজিড, শক্ত। আর রেয়ারলি অ্যাপোপ্লেক্সি দেখা যায়, খুব কম ক্ষেত্রে অ্যাপোপ্লেক্সি দেখা যায়। তাহলে আর্সেনিকের মাসেলটা হচ্ছে রিজিড, আর অ্যাপোপ্লেক্সির ক্ষেত্রে দেখা যায়, খুব রেয়ারলি দেখা যায়। আর আর্সেনিকের সঙ্গে তুলনা করলে দেখা যায় ইপিকাকে কি হচ্ছে, ইপিকাকের মাসেলটা হচ্ছে ঠিক আর্সেনিকের উল্টো, অর্থাৎ ল্যাক্স। আর আমরা আর্সেনিকের ক্ষেত্রে দেখেছিলাম
রেয়ারলি অ্যাপোপ্লেক্সি। আর ইপিকাকের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে প্যারালিসিস। আর প্যারালিসিস ভাবটা রেয়ারলি দেখা যায়, খুব কম দেখা যায়। আর্সেনিকের রোগী অ্যানেমিক, অর্থাৎ তার মধ্যে একটা রক্তশূন্যতা ভাব রয়েছে। আর ইপিকাকের ক্ষেত্রে দেখা যায় সে রক্তের আধিক্য, তার মধ্যে রক্তের একটা আধিক্য দেখা যায়। আর্সেনিকের ইচিংটা কিরকম হবে? আর্সেনিকের ইচিং অ্যাগ্রাভেটেড বাই স্ক্র্যাচিং। আমরা ইচিং, অনেক ওষুধ আছে আমাদের ইচিং ইরাপশন, অনেক ওষুধ আছে। তা সেখানে কোনোটা দেখা যায় স্ক্র্যাচিং করলে আরাম হয়, কোনোটা দেখা যায় স্ক্র্যাচিং করলে কোনো পরিবর্তন হয় না, কোনোটা দেখা যায় স্ক্র্যাচিং করলে তার অ্যাগ্রাভেট হয়। তা আর্সেনিকের ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে সেটা অ্যাগ্রাভেট হচ্ছে, অ্যাগ্রাভেটেড বাই স্ক্র্যাচিং। স্ক্র্যাচিং মানে আমাদের যে আঁচড়ানোর মতো করে যে চুলকানো হয় তাকে স্ক্র্যাচিং বলা হয়। অর্থাৎ চুলকালে তার ইচিংটা, তার চুলকানিটা অ্যাগ্রাভেট করে, বেড়ে যায়। আর ইপিকাকের ক্ষেত্রে ইচিং আনচেঞ্জ বাই স্ক্র্যাচিং, আনচেঞ্জ, স্ক্র্যাচিং এ কোনো রকম বাড়েও না কমেও না, আনচেঞ্জ থাকে। আর্সেনিকের ক্ষেত্রে কোনো যদি আলসারেটেড কন্ডিশন হয় সেই ক্ষেত্রে দেখা যায় তার একটা পুষ জন্মে, সেই পুষটা হবে কপিয়াস। আর্সেনিকের যে পুষ জমে সেটা হবে কপিয়াস, অর্থাৎ প্রচুর পরিমাণে পুষ থাকে। আর ইপিকাকের ক্ষেত্রে হচ্ছে পাস স্ক্যান্টি, যে পুষ যেটা দেখা যায় সেটা স্ক্যান্টি, পরিমাণে কম হয়। তাহলে আর্সেনিক হচ্ছে পুষটা বেশি হয়, ইপিকাকের পুষটা কম হয়। আর্সেনিকের একটা পিকুলার ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে শীত ভাব যেটা থাকে, সেই শীত ভাবটা হচ্ছে পার্সিয়াল, হ্যাঁ, আংশিক। আর সোয়েট অন দা লোয়ার পার্ট অফ দ্য বডি, তার যে ঘাম হয়, আর্সেনিকের যে ঘাম হয় সেটা হচ্ছে লোয়ার পার্ট অফ দ্য বডি, নিচে পায়ের নিচের অংশে বা এক্সট্রিমিটির নিচের অংশটা সোয়েট হয়। আর ইপিকাকের ক্ষেত্রে partial cold or sweat on upper part of the body, আংশিকভাবে কখনো কখনো দেখা যায় সোয়েট আছে, কখনো কখনো কোল্ড আছে, ঠান্ডা ভাব আছে। কোনটা? অর্থাৎ আপার পার্ট অফ দ্য বডি। লোয়ার পার্টে ছিল আর্সেনিকের লোয়ার পার্ট, আর ইপিকাকের ক্ষেত্রে হচ্ছে আপার পার্ট অফ দ্য বডি। আর্সেনিক অ্যালবামে চিলিনেসটা হচ্ছে ইনক্রিজ বাই ড্রিঙ্কিং or walking in the open air। আর ইপিকাকের ক্ষেত্রে হচ্ছে চিল রেস্ট বাই ড্রিঙ্কিং অ্যান্ড ইন দ্য ওপেন এয়ার। তার মানে সম্পূর্ণ বিপরীত। অর্থাৎ চিলিনেসটা আসে কখন? চিলিনেসটা রেস্ট কমে যায় বাই ড্রিঙ্কিং, জল খাওয়ার পরে, কোনো পানীয় পান করার পরে, অ্যান্ড দ্য ওপেন এয়ার, খোলা বাতাসে।
আর্সেনিক অ্যালবামে যে সোয়েট বা পার্সপিরেশন যেটা হয়, যেটা ঘাম হয়, সেই ঘামটা হচ্ছে লেজ বাই মোশন। আমরা এখানে একটা বিপরীত ধর্মী জিনিস পাচ্ছি, লোকে মোশন বা মুভমেন্টে কিন্তু ঘামটা বাড়ার কথা, কিন্তু আর্সেনিক অ্যালবামে সেখানে কিন্তু লেস কমে যায় মুভমেন্টের সময়। আর ইপিকাকের ক্ষেত্রে যেটা হচ্ছে পার্সপিরেশন ইনক্রিজ বাই মোশন। পার্সপিরেশন অর্থাৎ যে ঘাম সোয়েট, সেটা ইনক্রিজ বাই মোশন, এটাই হওয়া স্বাভাবিক। এবার হচ্ছে এই যে দুটো সিমটমস আমরা পেলাম, একটা হচ্ছে মুভমেন্টে তার বাড়ে, একটা মুভমেন্টে কমে। তা আমরা কোন লক্ষণটা বেশি গুরুত্ব দেব? আমরা সেই লক্ষণটা বেশি গুরুত্ব দেব যে অ্যাজ পার প্যাথোলজিক্যাল কন্ডিশন যেটা হওয়ার কথা ছিল সেটা না হয়ে উল্টোটা হলে সেটা আমাদের সেই সিমটমসটা কিন্তু আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। যেমন ধরুন, যেটা বলা হলো যে ঘাম দুটো পর্যায়ে আমরা পেলাম, একটা হচ্ছে আর্সেনিক, একটা হচ্ছে ইপিকাক। একটা হচ্ছে মুভমেন্টে তার ঘাম কম থাকে, ঘামটা কমে যায়, আর একটা হচ্ছে মুভমেন্টে তার ঘামটা বাড়ে। তাহলে আমাদের প্যাথোলজি অনুযায়ী আমাদের যেটা হওয়া উচিত ছিল, মুভমেন্টে ঘামটা বাড়বে, এবং মুভমেন্টে ঘামটা যদি কমে যায় সেটাই হচ্ছে আমাদের কাছে সেই সিমটমসটা গুরুত্বটা বেশি। এই সিমটমসটাকে আমরা বলবো আনকমন পিকুলার সিমটমস, কারণ এটা হওয়ার কথা ছিল না, এটা হলো। যেটা হওয়ার কথা ছিল সেটা হলে সেটা নর্মাল, স্বাভাবিক, আর যেটা হওয়ার কথা ছিল অথচ উল্টোটা হচ্ছে সেটা অ্যাবনর্মাল। আর সেই অ্যাবনর্মাল সিমটমসের গুরুত্ব কিন্তু আমাদের কাছে খুব বেশি। আর্সেনিক অ্যালবামে আরেকটা পিকুলার সিমটমস আছে। সেই পিকুলার সিমটমসটা হচ্ছে লিজ থ্রাস ডিউরিং দ্য চিল। শীত ভাব যখন থাকে তখন লিজ থ্রাস থাকে, আর মোস্ট ডিউরিং সোয়েটিং স্টেজ। বেশি খাই কখন? ডিউরিং সোয়েটিং স্টেজ, অর্থাৎ যেই সময়টা তার সোয়েট হয়, ঘাম হয়, সেই সময়টা তার জল পিপাসাটা বেশি হয়। আর ইপিকাকের ক্ষেত্রে সেটা হচ্ছে কি, পার্সপিরেশন ইনক্রিজ বাই মোশন, আর থ্রাস্ট নট কনস্ট্যান্ট। ইপিকাকের ক্ষেত্রে থ্রাস্টটা কনস্ট্যান্ট থাকে না, সবসময় থাকে না। আর্সেনিক অ্যালবামের ক্ষেত্রে আমরা দেখছি ডেলিরিয়াম আছে একটা, ডেলিরিয়াম। এবং এই ডেলিরিয়ামটা কখন বেশি হয়? ইন দ্য ফিভার। যখন তার জ্বর হয় তখন তার ডেলিরিয়ামটা বেড়ে যায়, আর ডেলিরিয়ামের সময় সে কখনো কখনো আনকনসাসনেস থাকে। আনকনসাসনেস মানে হচ্ছে অচৈতন্য অবস্থা, অর্থাৎ কনসাসনেস যখন থাকে না, সেই অবস্থাটাকে বলা হয় আনকনসাসনেস। এটা আর্সেনিক অ্যালবামের মধ্যে রয়েছে। আর ইপিকাকের ক্ষেত্রে ভেরি রেয়ারলি আনকনসাস, খুব কম হচ্ছে আনকনসাসনেসটা থাকে, অথবা ডেলিরিয়ামের ক্ষেত্রে তার আনকনসাসনেসটা আছে কখনো কখনো। মেন্টাল সিমটমসে আর্সেনিক্যাল পেশেন্ট, তার মধ্যে মেন্টাল সিমটমস একটা হচ্ছে লোকাসিটি, অর্থাৎ বাচাল। আমরা অনেক সময় বলি না বাচাল, তা তার বাচালতার একটা প্রবণতা রয়েছে। আর ইপিকাকের পেশেন্ট মেন্টালি হচ্ছে নির্বোধ টাইপের,
সে একেবারে নির্বোধ টাইপের, নির্বোধের মতো কথাবার্তা বলে, তার চালচলন সবকিছু নির্বোধের মতো। আর্সেনিক অ্যালবামে ব্লুইশ সার্কেল, এটা খুব গুরুত্বপূর্ণ একটা লক্ষণ। আর্সেনিক অ্যালবামের একটা ব্লু সার্কেল অ্যারাউন্ড দ্য কর্নিয়া, চোখের কর্নিয়ার চারদিক দিয়ে একটা গোলাকারের ব্লু স্পট দেখা যায়। আর ইপিকাকের ক্ষেত্রে হচ্ছে সেটা হচ্ছে রেড, আর্সেনিকের ক্ষেত্রে হচ্ছে ব্লু, ইপিকাকের ক্ষেত্রে হচ্ছে রেড। রেড সার্কেল অ্যারাউন্ড দ্য কর্নিয়া, কর্নিয়ার চারদিকে গোলাকারে কিছু বৃত্ত থাকে, সেই বৃত্তটা দেখতে রাউন্ড ফিগারে থাকে, রাউন্ড, এবং রাউন্ডের সঙ্গে রেডনেস থাকে, একটা লাল ভাব। আর্সেনিক অ্যালবামে ফুড ডিজায়ার এন্ড অ্যাভারশনে দেখা যাচ্ছে অ্যাভারশন টু সুইট, অ্যাভারশন টু সুইট, অর্থাৎ আর্সেনিক অ্যালবামের রোগী মিষ্টি খেতে অপছন্দ করে। আর ইপিকাকের রোগী অ্যাপিটাইট ফর সুইট, তবে ইপিকাকের রোগী মিষ্টি খেতে প্রবণতা বেশি, খেতে চায়, আর আর্সেনিক ক্ষেত্রে হচ্ছে অ্যাভারশন। আমরা নসিয়ান ভমিটিং নিয়ে যখন আলোচনা করি তখন আমরা এই বিভিন্ন, এর আগেও অনেকগুলো ক্লাসে আমরা বলেছিলাম যে নসিয়ান ভমিটিং তার কারণ হিসাবে কয়েকটা অর্গান আছে, সেই অর্গান থেকে তার উৎসটা, একটা হচ্ছে স্টোমাক, একটা থ্রোট, একটা হচ্ছে খাদ্য নালী। এই সমস্তগুলো থেকে নসিয়া ভমিটিং এর উৎস হয়, তৈরি হয়, সেখান থেকে নসিয়া ভমিটিং এর একটা টেন্ডেন্সি আছে। তা আর্সেনিক অ্যালবামের ক্ষেত্রে যেটা হচ্ছে, তার উৎসটা কোথায়? আর্সেনিক অ্যালবামে যে নসিয়া, এই নসিয়ার উৎসটা হচ্ছে তার থ্রোট, গলার মধ্যে। আর ইপিকাকের নসিয়া যেটা হয় তার অরিজিন হচ্ছে থ্রোট, তারপর রেয়ারলি ইন দ্য অ্যাবডোমেন, খুব কম ক্ষেত্রে তার পেটের থেকে উৎসটা হয় অ্যাবডোমেন। আর্সেনিক অ্যালবামের ইউরিনটা হচ্ছে স্ক্যান্টি, আর্সেনিক অ্যালবামের ইউরিন হচ্ছে স্ক্যান্টি উইথ ডায়রিয়া। এই স্ক্যান্টি ভাবটা যেটা থাকে বিশেষ করে ডায়রিয়ার ক্ষেত্রে, আর হচ্ছে আর ইসোফেগাস। আর ইপিকাকের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ইউরিনটা হচ্ছে স্ক্যান্টি, ইউরিনটা স্ক্যান্টি। আমাদের ইপিকাক এবং আর্সেনিক দুটোর ক্ষেত্রে সর্দি, ডিসচার্জ এই সমস্ত লক্ষ্য করা যায়। তবে আর্সেনিকের ক্ষেত্রে যে সর্দি বা ডিসচার্জ যেগুলো হয় সেটা ফ্লুয়েন্টলি হয়। আর ইপিকাকের ক্ষেত্রে, ইপিকাকও কিন্তু রেসপিরেটরি সিস্টেমের উপর ভালো কাজ হয়, নজাল সিস্টেমের উপরে ভালো কাজ হয়। তো সেখানেও দেখা যায় তার যে ডিসচার্জটা হচ্ছে
সেই ডিসচার্জটা হচ্ছে ড্রাই ডিসচার্জ। এটা হচ্ছে ড্রাই ডিসচার্জ। আর্সেনিক এবং ইপিকার দুটোর মধ্যেই কিন্তু কাপ আছে। যারা পেটেন্ট ওষুধ ব্যবহার করে তারা দেখবেন যে কাশি সিরাপের মধ্যে ইপিকার থাকবেই এবং আর্সেনিকও থাকে অনেক সময়। সেখানে কাশি যেটা হচ্ছে কাপ মোস্ট ফ্রিকোয়েন্টলি উইথ এক্সপেক্টেশন, যে কাপটা হয় সেটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি হয়, আর সে সঙ্গে এক্সপেক্টেশনটা থাকে, আর এটা হয় ডিউরিং দ্য ডে। ডিউরিং দ্য ডে, দিনের বেলা সেটা বেশি দেখা যায়। আর ইপিকাকের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, কাপ ড্রাই হচ্ছে, এক্সপেক্টেশন ইন দ্য মর্নিং অ্যান্ড ডিউরিং দ্য ডে। মর্নিং এবং ডিউরিং দ্য ডেতে তা দেখা যায়। এবার হচ্ছে আমরা যে কম্পেয়ারটা করছিলাম, সেই কম্পেয়ারটা হচ্ছে আর্সেনিকের সঙ্গে আমাদের ইপিকাকের কম্পেয়ার ছিল। তাহলে আর্সেনিকের রেমিশনটা কখন হয়? রেমিশন হয় ডিউরিং দ্য ডে অ্যান্ড বিফোর মিডনাইট। ডিউরিং দ্য ডে এবং বিফোর দ্য মিডনাইট। আমরা এমনিও জানি আর্সেনিকের অ্যাগ্রাভেশনটা হয় মিডনাইটে, মিড ডে এবং মিডনাইট। তা সেক্ষেত্রে তার রেমিশনটা হয় বিফোর মিডনাইট অ্যান্ড ডে। আর ইপিকার ক্ষেত্রে রেমিশন ডিউরিং দ্য ডে। ইপিকাকের ক্ষেত্রে ডিউরিং দ্য ডে। আর্সেনিক অ্যালবামের যে কমপ্লেন্টগুলো, ওটস, কখনো ওটস আর বেটার ফ্রম লাইট আর ইন দ্য ডার্ক। আর ইপিকাকের ক্ষেত্রে ওটস ফ্রম লাইট, পার্টিকুলারলি ক্যান্ডেল লাইট, আর অথবা ডার্ক। এখানে একটা পিপুলার সিমটমস, আমরা যেহেতু সিঙ্গেল মেডিসিন ইউজ করি, তাহলে সিঙ্গেল মেডিসিন ইউজ করতে গেলে যারা করে তাদেরকে কিন্তু এই লক্ষণের মূল্যায়ন করতে হয়। এখানে একটা অদ্ভুত লক্ষণ রয়েছে, সেটা হচ্ছে তার কমপ্লেনগুলো ওটস হয় কিসে? ক্যান্ডেল লাইটে। ক্যান্ডেল লাইটে তার কমপ্লেনগুলো বাড়ে। আর্সেনিক অ্যালবামে বেটার আর ওটস হোয়েন স্টুপিং, যখন কুজো হয়ে থাকে তখন তা কমপ্লেনগুলো বাড়ে, আবার কখনো কখনো দেখা যায় কমে। তা কিসে? স্টুপিং, কুজো হয়ে থাকলে তার কমপ্লেনগুলো বেশি দেখা যায়। আর ইপিকাকের ক্ষেত্রে ওটস হোয়েন স্টুপিং। ইপিকাকের ক্ষেত্রে কিন্তু ওটস হোয়েন স্টুপিং, কুজো হয়ে থাকে যখন, তখন তার কমপ্লেনটা বেশি দেখা যায়। আর্সেনিক ক্ষেত্রে একটা বিশেষ লক্ষণ দেখা যায়, এলমেন্টস হচ্ছে ফ্রম কন্টাজিয়াস, মানে সংক্রমণ করে কতগুলো হোমিওপ্যাথি মেডিসিনের ক্ষেত্রে। সেটা একটা হচ্ছে অ্যানথ্রাক্সিন, আয়োডিন, প্লাম্বাম, ডিজিটালিটিস, আর হচ্ছে নাক্স ভমিকা, আর ইপিকা। আর ইপিকাকের ক্ষেত্রে যেটা হচ্ছে, ওটস কখন হয়? ওটস হয় স্টুপিং, এলমেন্টস ফ্রম আর্সেনিক, তারপরে কপার ভেপার,
ফ্রম আর্নিকা অথবা ওপিয়াম। আমরা সামগ্রিকভাবে কিছু ওটস অ্যান্ড বেটার নিয়ে আলোচনা করব। তা সমস্ত কমপ্লেনগুলো ওটস হয়, বিশেষ বিশেষ ক্ষেত্রে সেটা হচ্ছে আর্সেনিক অ্যালবাম। কিসে কিসে সমস্ত উপসর্গগুলো ওটস ফিল করে? ফ্রম কোল্ড, ডিউরিং রেস্ট, while lying, when closing the eyes, lying on the back, আর হচ্ছে আফটার ড্রিঙ্কিং। এই যে বিভিন্ন স্টেজে বৃদ্ধিটা হয় আর্সেনিকের ক্ষেত্রে, ঠিক এই সমস্ত জায়গায় সামগ্রিকভাবে ইপিকাকের ক্ষেত্রে কিন্তু বেটার ফিল করে। যেটা আর্সেনিকে ওটস ফিল করে, সেই সমস্ত জায়গায় ইপিকাক বেটার ফিল করে। তার মানে সম্পূর্ণ বিপরীত। তাহলে ইপিকাককে বেটার ফিল করে কখন? ফ্রম কোল্ড, ডিউরিং দ্য রেস্ট, while lying, when closing the eyes, lying on the back, on after drinking। অর্থাৎ ইপিকাক এই ক্ষেত্রে বেটার ফিল করে। আবার কিছু লক্ষণ, সামগ্রিকভাবে কিছু লক্ষণে আর্সেনিক অ্যালবাম বেটার ফিল করে। সেগুলো হচ্ছে ফ্রম 1, when moving, while walking, when bending the disease, when opening the eyes, lying on the side, the want of bed, আর হচ্ছে drinking coffee, when biting and when sitting down with সিটিং ডাউন। তাহলে এগুলো হচ্ছে আর্সেনিক অ্যালবামের ক্ষেত্রে সামগ্রিকভাবে এই লক্ষণগুলোতে সে বেটার ফিল করে। আর এই লক্ষণগুলোতেই দেখা যায় যে ইপিকাক ওটস ফিল করছে। তাহলে ইপিকাক ওটস ফিল করছে ফ্রম 1, while moving, while walking, when bending, তারপরে when opening the eyes, lying on the side from the warmth of the bed, drinking coffee, when sitting down। তা এই সমস্ত ক্ষেত্রে আর্সেনিকে বেটার ফিল করে আর ইপিকাকে ওটস ফিল করে। তা আমরা আজকে যে আলোচনাটা করলাম আর্সেনিক অ্যালবাম ভার্সেস ইপিকা কুনহা, এই দুটো মানে রেমেডি নিয়ে আমরা কম্পেয়ার করলাম। এই কম্পেয়ার করার আমাদের সুবিধাটা হচ্ছে যেহেতু আমরা সিঙ্গেল মেডিসিন ব্যবহার করি, এই সিঙ্গেল মেডিসিনগুলো সিলেকশন করতে যেটা করতে হয় সেটা হচ্ছে মানে এভ্যালুয়েশন অফ সিমটমস। এই এভ্যালুয়েশন অফ সিমটমস আমরা কিভাবে করি? আমরা রেপাটাইজেশনের মাধ্যমে এভ্যালুয়েশন করি। আর সেই ক্ষেত্রে আমরা কিছু লক্ষণ খুঁজে বেড়াই, যেটা হচ্ছে আনকমন পিকুলার সিমটমস। এই আনকমন পিকুলার সিমটমসটা আমাদের মানে মেডিসিন সিলেকশনের ক্ষেত্রে সহায়ক হয়। আর আমরা যে সিস্টেমে মেটেরিয়াল মেডিকা পড়াশোনা করি সেটা হচ্ছে
কম্পারেটিভ মেডিকা, এই কম্পারেটিভ মেডিকা আমাদের ওষুধ নির্বাচনের ক্ষেত্রে সহায়ক হয়। কারণ যেহেতু আমরা ডিজিজ ডায়াগনোসিস করি না, কারণ আমাদের মূল কথা হচ্ছে হোমিওপ্যাথ treat the patient not disease as per totality of symptoms। আমরা মেডিসিন সিলেক্ট করি। মেডিসিন বললে